গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্যানেল কি রাজ্যের নতুন সরকার গঠনের ফলে সত্যি বাতিল হয়ে যাবে? রেজাল্ট কি জুন মাসেই বেরোচ্ছে, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে আরও দেরি হতে পারে? ইন্টারভিউয়ের প্যাটার্নে কি সত্যি কোনো বড়সড় পরিবর্তন আসতে চলেছে? আর সবশেষে পুজোর পরেই কি 12,000-এর বেশি নতুন শূন্যপদ আসার খবরটি কতটা সত্যি? হ্যালো বন্ধুরা, আনাস একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেটদের মনে এখন হাজারো প্রশ্ন আর আশঙ্কা। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর প্যানেল ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোমাদের চিন্তার শেষ নেই। তোমাদের অসংখ্য মেসেজ বিশ্লেষণ করার পর মনে হলো একদম লজিক্যাল এবং বাস্তবসম্মত ইনফরমেশনটা তোমাদের দেওয়া খুব দরকার। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোর পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই নিরপেক্ষভাবে আলোচনা করব। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই তোমাদের সবচেয়ে বড় চিন্তার কারণটা লজিক্যালি ক্লিয়ার করি। অনেকেই ভয় পাচ্ছ যে সরকার বদল হলেই বুঝি প্যানেল বাতিল হয়ে যাবে, কিন্তু এর বাস্তবতা হলো না, প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য। এর পেছনের লজিকটা কি দেখো। এই পুরো প্রক্রিয়াটি মাননীয় কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলছে। আগের প্যানেলের সমস্যা থাকার কারণেই শূন্যপদগুলো পূরণ করতে আদালতের নির্দেশে এই নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই রাজ্যে প্রশাসনিক রদবদল হলেও আইনি প্রক্রিয়ায় থাকা এই প্যানেল বাতিল হওয়ার কোনো ঝুঁকি নেই। তাই এই বিষয়টা নিয়ে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। দ্বিতীয় প্রশ্ন হলো রেজাল্ট কবে বেরোবে? অনেকেই ভাবছ সরকার বদলের ফলে রেজাল্ট হয়তো দীর্ঘদিন আটকে থাকবে। পজিটিভ দিকটা হলো ডিপার্টমেন্টের কাজ চালায় রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীরা। রাজনৈতিক পরিবর্তনের প্রভাব রুটিন কাজের উপর সরাসরি পড়ে না। তাই জুনের ফার্স্ট উইকের দিকেই তোমাদের রেজাল্ট আউট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা বাস্তব ঝুঁকি বা প্র্যাকটিক্যাল দিকও আছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রশাসনিক কাজে বা ফাইল চালাচালিতে কিছুটা সময় লাগতে পারে। তাই 2-1 সপ্তাহ দেরি হলে ধৈর্য হারালে চলবে না। কাট অফের একটা সম্ভাব্য ধারণা যদি দিই, গ্রুপ সিতে জেনারেল ক্যান্ডিডেটদের যাদের স্কোর 50 থেকে 52 এবং গ্রুপ ডিতে যাদের স্কোর 35 থেকে 36-এর কাছাকাছি আছে, তোমরা নিজেদের সেফ জোনে ধরে নিয়ে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করতে পারো। এবার আসি সবচেয়ে ভাইটাল পয়েন্টে, ইন্টারভিউয়ের প্যাটার্নে পরিবর্তন কতটা সত্যি। এতদিন হয়তো তোমরা শুধু রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পড়াশোনা করেছ। অনেকের ধারণা সরকার বদলের ফলে এখন শুধু কেন্দ্রের স্কিম থেকেই প্রশ্ন আসবে, কিন্তু একজন স্মার্ট ক্যান্ডিডেট হিসেবে শুধুমাত্র একদিকের ওপর নির্ভর করাটা বোকামো হবে। আমার প্র্যাকটিক্যাল সাজেশন হলো, ইন্টারভিউ প্যানেলে এখন কেন্দ্রের গুরুত্বপূর্ণ স্কিম ও যোজনাগুলোর ওপর যেমন জোর দেওয়া হতে পারে, তেমনি রাজ্যের সাধারণ প্রশাসনিক প্রশ্নও আসতে পারে। তাই ব্যালেন্স করে দুটো দিকই পড়ো। মাথায় রেখো, ইন্টারভিউ এবার বেশ স্ট্রিক্ট এবং টাফ লেভেলের হতে পারে। শুধু তাই নয়, টাইপিংয়ের ক্ষেত্রেও স্পিড ধরে রাখা খুব জরুরি। যদি টাইপিংয়ে দুর্বলতা থাকে, তাহলে এখন থেকেই প্রতিদিন প্র্যাকটিস করে স্পিড অন্তত 20 WPM-এ নিয়ে যাওয়ার চেষ্টা করো। সবশেষে আসি সেই মেগা আপডেট নিয়ে। বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে যে দুর্গাপুজোর ঠিক পরেই গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 12,000-এর বেশি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তবে এই খবরের একটা দুর্বল দিক হলো, অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো খবরই 100% নিশ্চিত বলা যায় না। তবে পজিটিভ দিক হলো, শূন্যপদ প্রচুর রয়েছে এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়াটা নতুন সরকারের প্রাথমিক লক্ষ্য হতে পারে। তাই এই সম্ভাবনার ভিত্তি কিন্তু বেশ মজবুত। যাদের এই পরীক্ষায় একটু নম্বর কম আছে বলে মনে হচ্ছে, তারা হতাশ না হয়ে এই আপকামিং সুযোগের কথা মাথায় রেখে এখন থেকেই আটঘাট বেঁধে পড়াশোনা শুরু করো। পরিশেষে তোমাদের জন্য আমার একটাই মেসেজ, অযথা গুজবে কান না দিয়ে নিজের প্রস্তুতির উপর ফোকাস করো। প্যানেল বাতিলের ভয় মাথা থেকে বের করে দাও। যেখানে নিজের দুর্বলতা আছে, বিশেষ করে ইন্টারভিউ বা টাইপিং, সেখানে এখন থেকে বেশি করে সময় দাও। বন্ধুরা, আজকের এই নিরপেক্ষ বিশ্লেষণটি যদি তোমাদের ইনফরমেটিভ এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক তথ্যটি জানার সুযোগ করে দাও, যাতে তারাও দুশ্চিন্তা মুক্ত হতে পারে। তোমাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাও। আর এরকমই অথেন্টিক এবং লজিক্যাল গাইডেন্স নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের লক্ষ্যের প্রতি ফোকাসড থেকো।